আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। রবিবাসরীয় প্রচারে আজ মল্লিক কাশিম হাট বাজারে প্রচারে বেরিয়ে চায়ের আড্ডায় মধ্য দিয়ে বিস্ফোরক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, মিঠুন চক্রবর্তী একটা আবেগের নাম। মিঠুন দার সাথে আমি ও রচনা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে কাজ করেছি। বাংলা চলচ্চিত্রে ছবি হিট হয়েছে মিঠুন চক্রবর্তীর জন্য। আজ মুখ্যমন্ত্রী মিঠুন দা সম্বন্ধে যখন বলেছেন তখন রচনা বন্দ্যোপাধ্যায় কেন প্রতিবাদ করছেন না? তার তো বলা উচিত আপনি ঠিক বলছেন না। আজ মল্লিক কাশিম হাটে চায়ের আড্ডায় বললেন লকেট চট্টোপাধ্যায়। তিনি শিল্পীদের উদ্দেশ্যে বলেন, শিল্পীদের চাকর বাকরের মতো রেখে দিয়েছেন। কারুর ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে বলার। যখন সরকার উল্টে যাবে তখন দেখবেন কিভাবে এরাই বলতে শুরু করে। তৃণমূল করতে হবে, তবেই ছবি চলবে। যিনি তৃণমূল প্রার্থী তিনিও ভয় আছেন। উইমেন্স কমিশন পুরো তৃণমূলীকরণে চলে, প্রডিউসাররা টাকা দেওয়া বন্ধ করেছে। প্রত্যেকটা সিনেমা হলো তৃণমূলীকরণ, সেখান ভালো ছবি চলে না। দূরদর্শনের বৈরিকীকরণ প্রসঙ্গে বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় এর মিম প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় এর উত্তর, ভালো তো ওনার নাম হচ্ছে, উনি তো খুশি তাতে। রবিবাসরীয় প্রচার বাজার করলেন, মানুষের সঙ্গে কথা বললেন, চায়েও চুমুক দিলেন। একদম কি বলবেন সকাল সকাল? হাত পাকাও হাতে, এত গরমের তাপপ্রবাহ, হাতে চায়ের কাপ, আমাদের সবাই এত গরমের মধ্যে দেখতে পাচ্ছেন মানে কর্মীরা কত খাটছে এবং তার জন্যই আমাদের ইন্সপিরেশন হয়। এবং রবিবারে মানুষের সঙ্গে দেখা, তাদের মুডটাও একটু হালকা থাকে সবাই, কারণ সোমবার থেকে শনিবার অব্দি সবাই খুব কাজের মধ্যে থাকে। তো ভালো লাগলো আজকে ঘুরে, রকের মধ্যে বসে আছি, ভালো লাগছে। আদ্যপান্ত বাঙালি, আদ্যপান্ত বাঙালি যেটা করে লকেট চ্যাটার্জি ইলেকশনের আগে সেটা করছে। তৃণমূল বলছে তার আগে 5 বছর এরকম ভাবে দেখা যায়নি। লকেট কিভাবে দেখতে চেয়েছে বলুন? আমি পার্লামেন্টে গেছি, যাবো না? আমি পার্লামেন্টে গেছি, মানুষের ঠিকানকার তৃণমূলের দুর্নীতি তুলেছি, আজকে গেছি। মানে কি বলতে চান? আমি বাঙালি নয়, আমি মেম সাহেব হয়ে থাকি? এটা কি বলতে চাই? কি খুলে বলুন যে আদ্যপান্ত বাঙালি দেখছে? 5 বছর কি আমাকে বাঙালি দেখেনি? আমায় কি মেম সাহেব দেখেছে? আমাকে কি দেখেছে সানগ্লাস পরে, গগলস পরে, নানা রকম ভাবে লিপস্টিক, মানে নানা রকমের ড্রেস পরে ফিল্ম স্টারের মতন ঘুরতে আমায় দেখেছে? এই ধরনের কথাবার্তাগুলো উচিত না এগুলো বলা। মানে এগুলো বলা মানে নিজেরা নিজেদের সম্মান নষ্ট করছে। আমরা সবাই এরকম, লাস্ট 10 বছর ধরে পলিটিক্সে এখানে এসেছি, সবাই দেখেছে, কাউকে বলতে হবে না, সবাই দেখেছে যে কিভাবে থাকি। দিল্লিতেও যেভাবে থাকি এখানেও আছি। দিদি, একদিকে যেদিকে অন্য প্রার্থী মেকআপ নিয়ে চর্চা শুরু হয়েছে, আপনি একদম সাদা মাটা অবস্থায় প্রচার করছেন, 8 থেকে 80-র কাছে যাচ্ছেন, আপনাকে নিয়ে উৎসাহ প্রকাশ করছে, কি বলবেন? সেটা যার যেরকম, দেখুন এটা নিয়ে বলা উচিত না, যার যেরকম মনে হয়। আমি কখনোই পছন্দ করি না। আমি যতটা মানে নর্মাল ন্যাচারাল থাকা যায় আমি সেটাই বিশ্বাস করি। মানুষের সঙ্গে মিশতে গেলে আর মনে হয়েছে করেছে, সেটা তার নিজস্ব ব্যাপার। তৃণমূল প্রার্থী বলছে যে এই গরমে যেভাবে গরম পড়ছে তাতে তিনি তার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, যার জন্য ভারী মেকআপ করতে হচ্ছে। কি বলবেন? কোনো কথা না। আপনাকে যদি বলা হয় যে মেকআপ টিপস, আপনি কি বলবেন? ন্যাচারাল থাকা, আমি বরাবরই আমি সেটা মনে করি। এবং ছবিতে সিনেমায় গেলে নিশ্চয়ই একটু আধটু করতে হতো, কিন্তু যতটা ন্যাচারাল থাকা যায় ততটা ভালো। তিনি বলছেন এতদিন ধরে মেকআপ করেছেন, এবার ভেবেছিলেন রাজনীতিতে এসে মেকআপ করবেন না, কিন্তু এখন তো তাকে মেকআপ করতে হচ্ছে। এইসব কথাগুলোর মানে আমি কোনো কথাই বলবো না। দিকে দূরদর্শনের চিহ্ন গৈরিকীকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, এটা নির্বাচনী হাতিয়ার, কি বলবেন? আমি তো অবাক হয়ে যাই, পুরো পশ্চিমবঙ্গটাকে সিনেমা হল থেকে শুরু করে ওনাদের অনেক অভিনেতা অভিনেত্রীরা প্রার্থী হয়েছেন, দেবও আছেন, অনেকবার আওয়াজ তুলেছিলেন। প্রত্যেকটা জায়গায় নিজেদের তৃণমূলীকরণ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় অন্য লোকের সিনেমা চলে না। অন্য প্রডিউসার যদি টাকা ঢালে, ওনাদের অভিনেতা অভিনেত্রী যারা দাঁড়িয়েছেন, এখানেও যিনি আছেন তিনিও ভয়ে রয়েছে, এখানেও যে প্রার্থী রয়েছেন তিনিও জানেন যে তার ছবিগুলো যখন আমরা ছবিতে কাজ করেছি সেখানে সেই ছবিগুলোকে দেওয়া হতো না। তৃণমূলীকরণ হলগুলোতে আছে বলে হলগুলোতে চালানো হতো না, কারণ তৃণমূল পার্টি করতে হবে,
তবেই সেই প্রডিউসারের ছবি তুলবে, সবাই সেই পরিচালকের তুলবে। এই আমাদের হুগলিতে যিনি প্রার্থী আছেন তাকে ভালো করে জিজ্ঞেস করবেন তিনি কতটা স্বীকার করেন কি করেন না, এই কথাটা ওনাকে জিজ্ঞেস করবেন। উনিও ভুক্তভোগী, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী ভুক্তভোগী যে পুরো পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোকে পুরো তৃণমূলীকরণ করে রেখেছে। কারুর সিনেমা চালানো যায় না, প্রডিউসাররা বন্ধ করে দিয়েছে ইনভেস্টমেন্ট করা। যে তারা ইনভেস্টমেন্ট করলে ভালো ভালো ছবি বানালো, ছবিগুলো কেন চলবে না? বাংলা ছবি চলতো, আজকে চলে না কেন? ভুলভাল যে কোনো অনেক রকমের ছবি চলে, কারণ তারা তৃণমূলে নাম লেখাতে হয়, বাধ্য হয়ে সবাই তৃণমূলে নাম লেখায়। আজকে ওমেন্স কমিশন পশ্চিমবঙ্গের পুরো তৃণমূলীকরণে চলে। আমি নিজে ওমেন্স কমিশনে ছিলাম, আমি নিজে দেখেছি 2014 আমাকে করা হয়েছিল, এবং সেখানে কিভাবে বিভিন্ন ঘটনা, যাদবপুরের ঘটনা, বীরভূমের আইতুন্নিসার সেই ঘটনা আমি নিজে গিয়ে দেখে এসেছিলাম এবং নিজে ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ সেই সময় আমাকে বলা হয় চুপ থাকতে বলা হয়েছিল, বলেছিল আপনি অভিনয়ের দিকটা দেখুন, আপনাকে এগুলো দেখতে হবে না। অথচ আমাকে মেম্বার করা হয়েছে। সেগুলো তৃণমূলীকরণ না, সেগুলো সবুজায়ন না, গৈরিকীকরণ যখন হচ্ছে সবুজায়ন না। আজকে চাইল্ড কমিশন পুরো সবুজায়ন হয়ে গেছে, প্রত্যেকটা থানা সবুজ হয়ে গেছে, প্রত্যেকটা পুলিশ স্টেশন সবুজ হয়ে গেছে। এগুলো কিসের কথা? কাকে উনি বলছেন? উল্টা চোর কোতোয়াল কোটাটে। আগে নিজেদের দেখুক, নিজেদের শিল্পীদেরকে কিভাবে চাকর বাকরের মতো রেখে দিয়েছে, গরু গাধার মতন রেখে দিয়েছে তাদেরকে ট্রাকে করে করে। আগে যখন আমি গেছি, মানে 15ই আগস্ট 26শে জানুয়ারি হুইপ দিয়ে তাদেরকে এইসব মেকআপ টেকআপ করিয়ে তাদেরকে ট্রাকে করে করে নিয়ে যাওয়া হতো, গাড়ি করে করে নিয়ে যাওয়া হতো। তাদেরকে হাঁটতে হবে জোর করে রোদের মধ্যে, তারা বলতো হাঁটবো না, কিন্তু হাঁটতে হবে, তাহলে তাদের কাজ বন্ধ। আমারও কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আমি জয়েন করেছি বলে। এসব কিছু কেউ সবাই জানে, সবাই মুখ বন্ধ করেছে, সব টিকিটের জন্য মুখ বন্ধ করে আছে, কাজের জন্য মুখ বন্ধ করে আছে, কারোর বুকের পাঠা নেই। যেদিন সরকার চলে যাবে দেখবেন সেদিন সবাই বলতে শুরু করেছে এইসব কথা, যে আমাদের সঙ্গে কি কি টর্চার হয়েছে। এগুলো তৃণমূলের যিনি প্রার্থী হয়েছে উনিকে জিজ্ঞেস করুন, উনিও ভুক্তভোগী আছেন। সরাসরি মুখ্যমন্ত্রীও কিন্তু আপনাদের দলের মানে একটা প্রার্থী মিঠুন চক্রবর্তীর নামেও সরব হতে দেখা গেছে, মহাকরুণ নামে, কি বলবেন? মিঠুন চক্রবর্তী কোথাকার গুরু? উনি এখনকার না, ওনাকে গুরু বলে সবাই ডাকে। ওনার নাম মানে গুরু বলেই সবাই ডাকে। ওনার ছবিও করেছি গুরু বলে, আমি ছিলাম, রচনা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমরা একসাথে কাজ করেছি। উনি বলতে পারবেন, উনি বলুক। উনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন ওনার তো প্রতিবাদ করা উচিত, যেটা দিদি ঠিক বলছেন না, প্রতিবাদ করা উচিত। যে আমরা কাজ করেছি, সেখানে ছবি হিট হয়েছে ওনার জন্য, মিঠুন চক্রবর্তীর জন্য। মিঠুন চক্রবর্তীর কার সাথে কি তুলনা, কি বলছেন উনি জানেন না? মিঠুন চক্রবর্তী একটা আবেগ, আবেগের নাম মিঠুন চক্রবর্তী, সবাই চেনে। এই ধরনের কথা বলছে। আমাদের এই প্রার্থীর করা উচিত, যিনি তার সঙ্গে ছবি করেছেন, আমিও করেছি ছবি করেছেন, টাকা পেয়েছেন, ছবি চলেছে, কার জন্য চলেছে? মিঠুন চক্রবর্তীর জন্য চলেছে। আজকে তার নেত্রী যখন বলছে, তিনি কেন প্রতিবাদ করছেন না? আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।